হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলাতেই ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল, যাক ভালোই হলো। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি। বিছানাটাও আমার তোলা হয়ে গেছে, তো ঘরটা পরিষ্কার করে শোকেস মুছে আমি ঘর ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি। তো ছেলের টেবিলও আমার মোছা হয়ে গেছে, তো এবারে রান্নাঘরেও আমি চলে এসেছি। এই দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন গ্যাসটা মুছছি। তো এই থাকটা আমার রোজই পরিষ্কার করতে হয়, তো এটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আজকে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসার ঝামেলা নেই, ছেলেটার একটু শরীর খারাপ করেছে, তো ওকে আজকে আর স্কুলে পাঠাইনি। শরীর খারাপ বলতে কাশি হয়েছে প্রচণ্ড। তো আমি এখন এই যে বারান্দাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এবার এই জলের ড্রামটা ভর্তি করব। তো এই যে আমি জলও নিয়ে এসেছি। তো এই ড্রামে আমার 3 থেকে 4 বালতি, এই বালতিটার জল হলেই ড্রামটা ভরে যায়। এবারে বাসনগুলো আমি ধুয়ে নেব। আর জানো তো, আকাশটা খুব মেঘ করে রয়েছে। বৃষ্টি নামার আগেই বাসন কটা ধুয়ে ঘরে যেতে পারলে বাঁচি। এই ড্রামটাও মাঝে মাঝে ধোয়া হয়। বরের হাতে কাজ না থাকলে ও তখন এই ড্রামটা ধুয়ে দেয়। আর আমি না রান্না করলে আমার হাতে প্রচুর বাসন বেরোয়। এরকম আর কার কার হয় তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। কেউ এসে যদি দেখে না, তখনই ডাক নেয়, বাবা কত বাসন। আমার যেন কিছুই মনে হয় না। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার গামলাটাও আছে, গামলাটাও নিয়ে আসবো। বাসন রাখার এই গাবলার সাইডগুলো না ভেঙে গেছে। এইবারে একটা ফেরিওয়ালা আসলে একটা গাবলা কিনবো। এবারে জলের বালতিটা মেজে এবারে জল নিয়ে যাব ঘরে। এখানে এই যে 2টো বালতি দেখতে পাচ্ছ, একটা রান্নার জল নিই, আর একটা বালতিতে কি বলো তো, এত বাইরে আসবো এত দূরে নোংরা ফেলতে, ওই ঘরে বসে ওর ভেতরেই ফেলি, পরে এটা বাইরে এসে ফেলে দিয়ে যাই। আর এখানে কিছু কাচের প্লেট আর বাটি আছে, এগুলো একটু ধুয়ে শুকো দিয়ে রাখছি। শুকালে আবার এগুলো শোকেসে সাজিয়ে রাখবো। আর কিছু জামা কাপড় আমি বাসন ধোয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওগুলো আমি ধুয়ে দেব। এমনিতেই ওয়েদারের অবস্থা খুব খারাপ, তারপরে এত জামা কাপড় জমে গেছে, না ধুয়েও উপায় নেই। আর আমার না ওয়েদার ভালো বলো খারাপ বলো, আমার সব সময় কাচা বেরোয়। যদি ভাবি একদিন কাচবো না, পরের দিন এত জামা কাপড় বেরোয়। তো আমার জামা কাপড় এই যে ধোয়া হয়ে গেছে। এবারে বাইরে আমি দড়িতে টাঙিয়ে দিয়েছি, জলটা ঝরলেই আমি ঘরে নিয়ে যাব। তারপরে আমি এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার ভাতও আমি বসিয়ে দিয়েছি। তো আমার ডিম সেদ্ধ আমি 6টা দিয়েছি একেবারে রাতের জন্য। এখানে 2 রকম শাক, কলমি শাক আর ব্রাহ্মণী শাক। তো ব্রাহ্মণী শাক আমার বাছা হয়ে গেছে। এখানে সব মশলা রেডি। এখানে ডিমের জন্য ডিমের আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আর শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর ব্রাহ্মণী শাকের বড়া ভাজবো, তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে আমি ডিম ভাজাও হয়ে গেছে। আলু কষি আমি এই যে জলও দিয়ে দিয়েছি। তো তরকারি প্রায় হয়ে এসছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় আবার ঢেকে দেবো, দিয়ে নেড়ে চেড়ে। তো এই যে আমার ডিম রেডি ব্রাহ্মণী শাকের বড়া করার জন্য। এবার এটা আমি রেডি করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, বেসন, পেঁয়াজ, নুন সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার তেল গরম করে নিয়েছি। তো এবারে বড়াগুলো ছাড়বো। তো এই যে দেখো, আমি একটু লাল লাল করেছি। তো আমার বড়া রেডি। কলমি শাকটা ভাজার জন্য এবার কলমি শাকটাও আমি কেটে নিয়েছি। এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি কলমি শাকে পেঁয়াজ দিই না। তো এবারে রসুনটা একটু কাঁচা গন্ধটা ছাড়লেই আমি শাকটাও দিয়ে দেবো। তো এবার একটু নাড়াচাড়া দিয়ে হলুদ নুন দিয়ে ঢেকে দেব। তো এই দেখো, শাক প্রায় হয়ে এসছে। তো আমার এই যে শাক কমপ্লিট। এদিকে আমার রান্না শেষ। তো রান্নার পরে আমি স্নান করে এসেছি। তো তারপরে দেখো বৃষ্টি ভালোই হচ্ছে। তো তারপরে সন্ধ্যের দিকে আমরা 3 জনে মিলে একটু ক্যারাম খেলছিলাম। তো তারপরে আমার ছেলে বললো একটু এগরোল বানাও। এগরোলের জন্য এই যে আমি ময়দা একটু নুন, চিনি আর সাদা তেল দিয়ে এটাকে একটু ময়াম করে নেব। তো এই দেখো আমার মাখাও কমপ্লিট। এই যে আমি 3টে টুকরো করে নিয়েছি। তো রুটিও আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও আমার কাটা কমপ্লিট। তো রুটিটা আমার ডিম দিয়ে এই যে আমার ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে শসা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদাম,
চাট মশলা দিয়েছিলাম, ওটার ভিডিওতে দেখাতে পারলাম না। তো তারপরে এটাকে মুড়ে আমি কাগজ দিয়ে মুড়ে দেব। তো ঘরে লেবু ছিল না, তো লেবু ওই জন্য আর দিতে পারিনি। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে ভিডিওতে।